হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার। আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হলো তিনি নামেই প্রধান শিক্ষক। তাহলে দেখুন, বাক্যটিকে যদি প্রধান শিক্ষক এই অংশটিকে ধরি, আমরা প্রত্যেকেই জানি প্রধান শিক্ষকের ইংরেজি হেডমাস্টার। কিন্তু এই হেডমাস্টার শব্দটির মধ্যে দেখুন একটি বিশেষ তথ্য রয়েছে, সেটি হলো দেখুন এই হেডমাস্টার শব্দটিকে আমরা কিন্তু দুটি অংশে বিভক্ত করতে পারি। একটা হলো হেড এবং অপরটা হলো মাস্টার। দেখুন এই হেড শব্দটি কি, এটি হলো নাউন বা বিশেষ্য। আবার দেখুন মাস্টার শব্দটিও কিন্তু নাউন বা বিশেষ্য। তাহলে কি হলো দেখুন, নাউন প্লাস নাউন সমান কি হলো দেখুন, নাউন প্লাস নাউন সমান কি হলো কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউন এর অর্থ কি, যৌগিক বিশেষ্য। কম্পাউন্ড নাউন শব্দের অর্থ হলো যৌগিক বিশেষ্য। এখন প্রশ্ন করবেন যে যৌগিক বিশেষ্য কি, বা স্টুডেন্টস যারা ভিডিওটা দেখছে তারা হয়তো এটা ভাববে যে যৌগিক বিশেষ্য কি। যখন একটা শব্দ দুটো নাউন মিলে গঠিত হয় এবং অর্থ প্রকাশ করে, সেটাই হলো কম্পাউন্ড নাউন বা যৌগিক বিশেষ্য। এরপর দেখুন এখানে বলা হয়েছে তিনি নামেই প্রধান শিক্ষক, অর্থাৎ এর যে অর্থটা দাঁড়ালো সেই অর্থটা হলো তিনি হন নামেই প্রধান শিক্ষক। তাহলে দেখুন হন শব্দটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে হন সমান আমরা কি বলবো, টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি। টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, আমরা জানি টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম কমা ইজ কমা আর, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইজ প্রযুক্ত হবে। এরপর দেখুন তিনি নামেই প্রধান শিক্ষক বাক্যটিকে তার অল্টারনেটিভ আনসার হোক এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার হোক দুটোই যদি করতে চাই, তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে তিনি নামেই প্রধান শিক্ষক এর মূল অর্থ কি। দেখুন এর মূল অর্থ হলো তিনার পদবী, অর্থাৎ সেই হেডমাস্টার মশাই যিনি আছেন ওনার পদবী তো হেডমাস্টার, এটা সত্য, কিন্তু হেডমাস্টার হিসেবে তার কাজ করার কোনো ক্ষমতা বা দায়িত্ব নেই। তার পদবী কিন্তু হেডমাস্টার, কিন্তু হেডমাস্টার হিসাবে তার কাজ করার বা দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা নেই। জাস্ট এই বাংলা অর্থটাকে প্রকাশ করার জন্য বলা হচ্ছে তিনি নামেই প্রধান শিক্ষক। তাহলে দেখুন এই ক্ষেত্রে যদি আমি একটা ছোট্ট অল্টারনেটিভ বা বিকল্প আনসার, খুব সুন্দর বিকল্প আনসার আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টি দেখুন আমি এইভাবে বলতে পারি, দেখুন আমি আনসারটা এইভাবে বলতে পারি, হি হোল্ডস দ্য টাইটেল অফ হেডমাস্টার। অর্থাৎ তিনি যে পদবি ধারণ করেছেন তা হলো প্রধান শিক্ষক। হি হোল্ডস দ্য টাইটেল অফ হেডমাস্টার বাট হ্যাজ নো রিয়েল অথরিটি, কিন্তু তার প্রকৃত যে কর্তৃপক্ষের দিক দিকে কর্তৃত্ব, তার যে ক্ষমতা সেটা কিন্তু নেই। বাট হ্যাজ নো রিয়েল অথরিটি, তাহলে সেই প্রধান শিক্ষকের তার পদবী তো হেডমাস্টার, কিন্তু কার্যত আইনত কিন্তু তিনি হেডমাস্টার, কিন্তু কার্যত নন। অর্থাৎ হেডমাস্টারের পদবী আছে কিন্তু কাজ করার ক্ষমতা নেই। জাস্ট এই অংশটা বোঝানো হচ্ছে হি হোল্ডস দ্য টাইটেল অফ হেডমাস্টার বাট হ্যাজ নো রিয়েল অথরিটি। এরপর দেখুন এই যে তিনি নামেই প্রধান শিক্ষক,
এটা হলো অল্টারনেটিভ আনসার তথা বিকল্প আনসার। এরপর দেখুন এই তিনি নামই প্রধান শিক্ষক, এটাকে আমি ডি জুর এবং ডি ফ্যাক্টো, এই দুটো হচ্ছে আননোন বিষয়। এই ডি জুর এবং ডি ফ্যাক্টো দিয়ে কিভাবে এর অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হবে সেটা জাস্ট আমি উপস্থাপন করছি। দেখুন এখানে প্রথমে বলি আমি, দেখুন আনসারটা এইভাবে করব। দেখুন দেখুন আমি এখানে কি লিখেছি, হি ইজ দ্য ডি জুর, দেখুন হি ইজ দ্য ডি জুর হেডমাস্টার কমা নট দ্য ডি ফ্যাক্টো ওয়ান। দেখুন এখানে লক্ষ্য করুন আমি প্রয়োগ করেছি ডি জুর এবং এখানে প্রয়োগ করেছি ডি ফ্যাক্টো। তাহলে এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ডি জুর এর অর্থ কি। দেখুন আমি বলি, হি ইজ দ্য ডি জুর, এখানে ডি জুর মানে হলো, দেখুন আমি বাংলায় লিখে দিচ্ছি, দেখুন আমি এখানে কি লিখেছি, আমি এখানে লিখেছি দেখুন হি ইজ দ্য ডি জুর হেডমাস্টার, অর্থাৎ আইনত তিনি হলেন প্রধান শিক্ষক, কমা নট দ্য ডি ফ্যাক্টো ওয়ান, অর্থাৎ কার্যত হিসাবে তিনি প্রধান শিক্ষক নন, কার্যত হিসাবে তিনি প্রধান শিক্ষক নন। আইনত তিনি প্রধান শিক্ষক কিন্তু কার্যত তিনি প্রধান শিক্ষক নন, অর্থাৎ তিনার পদবি তো অবশ্যই হেডমাস্টার, বাট হেডমাস্টার হিসাবে দায়িত্ব গ্রহণ করা বা কোনো কাজ করার ক্ষমতা তার নেই। তার জন্য এই অর্থটা প্রয়োগ করেছি, হি ইজ দ্য ডি জুর হেডমাস্টার কমা নট দ্য ডি ফ্যাক্টো ওয়ান, অর্থাৎ বিশেষভাবে আমি এখানে ডি জুর অর্থাৎ আইনত এবং ডি ফ্যাক্টো অর্থাৎ কার্যত অর্থে এই দুটো শব্দকে ব্যবহার করে আমি বাক্যটাকে তৈরি করেছি। এরপর দেখুন এর চেয়েও যদি সহজ নিয়মে বাক্যটাকে আমি তৈরি করতে চাই বা বাক্যটা যদি আরো ভাঙি, তাহলে এর আরো দুটো অ্যাপ্রোপ্রিয়েট আনসার অতি সহজে তৈরি করতে পারি। সেগুলো কি দেখুন আমি দেখাচ্ছি বিষয়টা। আমি এটাকে সহজ করে আনসার যদি করতে চাই তাহলে আমি এভাবে বলতে পারি, দেখুন আমি এভাবে বলবো, হি ইজ দ্য নমিনাল হেডমাস্টার, অর্থাৎ তিনি নামেই প্রধান শিক্ষক। নমিনাল মানে কি, দেখুন নমিনাল মানে হচ্ছে নামমাত্র, নমিনাল শব্দের অর্থ হচ্ছে নামমাত্র। তাহলে হি ইজ দ্য নমিনাল হেডমাস্টার, তিনি নামেই প্রধান শিক্ষক, অর্থাৎ তার পদবি শুধুমাত্র হেডমাস্টার কিন্তু হ্যাজ নো রিয়েল অথরিটি, অর্থাৎ তার কাজ করার বা দায়িত্ব গ্রহণ করার কোনো ক্ষমতাই নেই। সুতরাং আমি এভাবে বাক্যটা বলতে পারি, হি ইজ দ্য নমিনাল হেডমাস্টার, এটা বলতে পারি। আবার এর থেকেও সহজে যদি আমি বলতে পারি, এর চেয়েও সহজে আমি বাক্যটা তৈরি করতে পারি, সেটা দেখুন বিষয়টা আমি উপস্থাপন করছি। দেখুন দেখুন এই যে আনসারটা করেছি আমি, দেখুন হি ইজ দ্য হেডমাস্টার ইন নেম অনলি, দেখুন এখানে ইন নেম অনলি অর্থাৎ নামেই, দেখুন তাহলে হি ইজ দ্য হেডমাস্টার ইন নেম অনলি, অর্থাৎ তিনি নামেই প্রধান শিক্ষক। তাহলে দেখুন এখানে আমি কিভাবে বাক্যগুলোকে উপস্থাপন করেছি, হি হোল্ডস দ্য টাইটেল, দেখুন হি হোল্ডস দ্য টাইটেল অফ হেডমাস্টার, হোল্ডস দ্য টাইটেল অফ হেডমাস্টার বাট হ্যাজ নো রিয়েল অথরিটি, তার পদবি তো হেডমাস্টার কিন্তু কাজ করার কোনো ক্ষমতা নেই। তাহলে দ্য টাইটেল অফ হেডমাস্টার আর নো রিয়েল অথরিটি, এই দুটো বিষয় উল্লেখ করে বাক্যটাকে আমি তৈরি করার চেষ্টা করেছি। হি ইজ দ্য ডি জুর, এর উচ্চারণটা হবে জিওর না, উচ্চারণটা হবে ডি জুর। হি ইজ দ্য ডি জুর হেডমাস্টার নট দ্য ডি ফ্যাক্টো ওয়ান, তাহলে ডি জুর এবং ডি ফ্যাক্টো প্রয়োগ করে বাক্যটাকে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি।
হি ইজ দ্য নমিনাল হেডমাস্টার, এখানে নমিনাল শব্দটা প্রয়োগ করে আমি বাক্যটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। হি ইজ দ্য হেডমাস্টার ইন নেম অনলি, এখানে ইন নেম অনলি অর্থটিকে, এই ফ্রেজটিকে ব্যবহার করে আমি কিন্তু নামেই অর্থটিকে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, এইভাবেই কিন্তু তিনি নামেই প্রধান শিক্ষক বাক্যটাকে আমরা সঠিকভাবে তথ্য দিয়ে তৈরি করতে পারি। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।